হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ। আজ আমি জার্নি করতে যাচ্ছি যশোর নিউ মার্কেট থেকে ঢাকা খিলক্ষেত পর্যন্ত। ভ্রমণ সঙ্গী হিসেবে থাকছে যশোরের পারিবারিক অপারেটর লিটন ট্রাভেলস। বাসের চেসিস ছিল অশোক লেল্যান্ডের এবং মডেল 12 মিটার এফি। যশোর থেকে ঢাকা লিটন ট্রাভেলসের ইকোনমি ক্লাসের ভাড়া 900 এবং বিজনেস ক্লাসের ভাড়া 1200। কিন্তু ঈদ পরবর্তী জার্নি এই জন্য বেনাপোলের ভাড়া 1000 টাকা রাখা হয়েছিল। যাই হোক, উপভোগ করতে থাকুন যশোর থেকে ঢাকা ভার্চুয়াল জার্নি। আমাদের বাস ছিল বিকাল 5টায়। মোটামুটি বিকাল 4টা 40 মিনিটের মধ্যেই গাড়িটি কাউন্টারের সামনে এসে পার করে। লিটন ট্রাভেলসের প্রত্যেকটি গাড়িরই বডি করা হয়েছে যশোরের স্থানীয় গ্যারেজ বি মোটরস থেকে। ঠিক বিকাল 5টায় আমাদের গাড়িটি নিউ মার্কেট থেকে যাত্রা শুরু করে। পরবর্তী কাউন্টার যশোর মনিহার। যশোর মনিহার থেকে প্রায় 26 জন যাত্রী নিয়ে বিকাল 5টা 20 মিনিটে ফাইনালি আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এটা ফেলায়
ঠিক সন্ধ্যা ৭টায় গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত সাম্পান হাইওয়ে ইনে ৩০ মিনিটের যাত্রাবিরতি দেওয়া হয়। যাত্রাবিরতি শেষে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে পথ চলা শুরু করি। এখন বাজে রাত ৯:৩০। আমরা ঢাকা হানিফ ফ্লাইওভারের উপর অবস্থান করছি। তো আজ আমাদের জার্নিটা কেমন ছিল সেই ব্যাপারে আপনাদের একটু ধারণা দিয়ে রাখি। আমরা ধুলাইপাড় এসে পৌঁছাই রাত ৯:১০ আর মনিহাট থেকে ছাড়ছিলাম বিকাল ৫:২০। তো আমাদের টোটাল সময় লাগে ৩ ঘন্টা ৫০ মিনিট। তো যশোর মনিহাট থেকে ধুলাইপাড় পর্যন্ত এই রোডের টাইমটাকে আমি আসলে মেজার করি, কারণ বাকিটা আসলে জ্যামের উপর অনেকটা ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে আমি বলব এই পথটুকুতে হোটেল ব্রেক সহ পারফেক্ট টাইম হচ্ছে ৩ ঘন্টা ১৫ মিনিট। মানে ৩ ঘন্টা ১৫ মিনিটে যদি আসেন আমি বলব এখানে কোনো রাফ ড্রাইভিংও থাকবে না, আবার গাড়ি বেশি স্লো চলেনি।
পারফেক্ট আরকি। তো সেই ক্ষেত্রে আমাদের সময় লেগে যায় ৩ ঘন্টা ৫০ মিনিট প্রায়। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি যে যশোর মণিহাট থেকে কালনা ব্রিজ পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ। মানে খারাপ বলতে ন্যারো, মানে রাস্তার তুলনায় গাড়ির চাপ অনেক বেশি। তো দিনের জার্নিতে এই জায়গাটিতে আপনার বেশ সময় চলে যাবে। প্রায় ১৫-২০ মিনিট বেশি লাগবে। তো সেই সুবাদে আমাদের হয়তোবা ৩ ঘন্টা ৩০ থেকে ৩৫ মিনিট পারফেক্ট টাইম ছিল। তো এইজন্য আমি বলব ১৫-২০ মিনিট আমাদের স্লো ড্রাইভিং এর জন্য বেশি টাইম লাগছে। তারপরেও আমরা নিরাপদে ঘরে ফিরছি, এটাই সবচেয়ে ভালো কথা। আর লিটন ট্রাভেলস এর সার্ভিসের কথা যদি বলি, সার্ভিস এক কথায় অসাধারণ। আপনারা ট্রাই করতে পারেন। এর আগে আমি ২ টা নন এসি বাসে ভ্রমণ করে সেটারও ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা দেখে আসতে পারেন। আমি ইতিমধ্যে ঢাকা কুড়িল ফ্লাইওভারের উপর অবস্থান করছি, সামনে খিলক্ষেতেই নেমে যাব। তো আমার সম্পূর্ণ ভিডিও ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে গ্রিন লাইনের সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।